অর্ক, আমি তোর কাছে একটা কথা গোপন করেছি। কি এতক্ষণ লাগলো কেন তোর? গরম করেছিস নাকি দেখি? না, আচ্ছা দেখ, সবকিছু কিন্তু যে এক চামচ একটা চামচ করে খাওয়া, বুঝছিস? না দেখি। আমি দিই। না না, তোর আর দিস না, আমি নিচ্ছি, কারণ ভালো লাগলে আরো খাবো। না, আমি একটু টেস্ট করে রাখি। আচ্ছা একটু এটা খাও, একটু টেস্ট করে। ভালোই তো, কিন্তু আর দিস না। জি আমি। আপনি কে? আমি ভাবি ওই যে শুভাকাঙ্ক্ষী। ও, আপনি সেই শুভাকাঙ্ক্ষী যে আমাকে বারবার ফোন দিচ্ছিলেন? জি 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 কই, আপনার কাছে কি প্রমাণ আছে, বের করেন। জি, প্রমাণ তো দেবই, আগে এই মিষ্টির প্যাকেটটা ধরুন ভাবি। এটাতে মিষ্টি আছে না বোম আছে আমি বুঝবো কি করে? কি যে বলেন না ভাবি, বোমা কেন হতে যাবে? রসগোল্লা, খাঁটি দুধের রসগোল্লা। আপনি এসব মিষ্টি ফিষ্টি রেখে কাজের জিনিস বের করুন, প্রমাণ বের করুন, আমি এসব নিতে পারবো না। ভাবি আসলে হয়েছে কি, শাফিন ভাই তো আপনাকে দেখাতেই চায় না, বাড়িতেও নিয়ে আসতে চায় না, সেই জন্য একটু নাটক করে আপনাকে দেখতে এলাম। তার মানে আপনি ফোনে যা যা বলেছেন শাফিন সম্পর্কে সব মিথ্যে? জি ভাবি, ঠিক মিথ্যে না, একটু ফান করা আর কি। আপনি আমার সঙ্গে ফান করেছেন? জি ভাবি। ভাই আপনি বাসায়, আপনি অফিস যাননি? আপনি কি ভেবেছেন আমি একটা অপরিচিত লোককে বাসা আসতে বলবো একা, আর আপনি আমাকে ট্র্যাপে ফেলবেন? না না, আমার তো আসলে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না ভাবি। আপনি কি হারামজাদা, তোর এত বড় সাহস! আল্লাহ শাফিন, আরে মারামারি করো না, তুমি পুলিশে ফোন দাও। ভাবি আপনি কি বলছেন? পুলিশে কেন দেবে? আমি কি করেছি বলেন? ওকে শায়েস্তা করার জন্য পুলিশের কোনো দরকার নেই অপলা, আমি এনাফ। তুমি একে চেনো? ভাবি আমি ওনার কলিগ, তো আমার নাম জুয়েল। আমি তোর কলিগ, লজ্জা করছে না এই কথা বলার জন্য? লজ্জা করছে না তুই আমার ওয়াইফের কাছে ওর নামে বদনাম করিস? লজ্জা করে না তোর? ভাবি বিশ্বাস করেন, আমি স্রেফ একটু মজা করার জন্য কাজটা করেছি, আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, আপনি বিশ্বাস করেন ভাবি। মজা করার জন্য না? জি জি জি। একটা কথা বলবি না হারামজাদা, তুই আমার নামে বদনাম করিস আমার বউর কাছে গিয়ে, তাই না? তোর নামে তো আমি মামলা করব। আচ্ছা তুমি একটু শান্ত হও তো প্লিজ। হ্যাঁ, কিসে শান্ত হবে? কিসে শান্ত হবে? ওকে তো আমি মেরেই ফেলবো আজকে। ভাবি আপনি শুনেন, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। শুনেন ভাই, আমি একটু স্রেফ মজা করার জন্য কাজটা করেছিলাম, আপনারা বিশ্বাস করেন। আর একটা কথা বললে রাস্তার হিজড়া দিয়ে তোকে আমি পেটাবো, একদম উলঙ্গ করে। তোর কি করবে তুই জানিস না? আরে বাবা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান না ভাই, যান। আহা, আপনাকে যেতে বললাম না? যান তো ভাই, যান এখন। যা। আরে যা। আহা, একটু যা। শান্ত হও না, লোকটা তো লজ্জিত। কিসের লজ্জিত? ও কেন আমার সঙ্গে ফান করবে? আমি কি দুলাভাই নাকি যে ও লজ্জিত? তুমি তো জানো না করে দিচ্ছ কত বড় লুচ্চার আবেদ। আমাদের অফিসে একটা রিসেপশনিস্ট থাকতে পারে না, 6 মাস পর পর চলে যায়, প্রত্যেকটাকে সে ডিস্টার্ব করে। আচ্ছা চলো তো, তুমি চলো।
তোমার সাথে আমার আর কখনো দেখা হবে কিনা আমি জানি না, তাই মনে হলো যাওয়ার আগে তোমাকে সত্যিটা বলে দিই। তুমি মিথ্যে বললেও আমার কোনো সমস্যা নেই, আমি তোমার কথা বিশ্বাস করেছি। কিন্তু আমি যে শান্তি পাচ্ছি না। আচ্ছা কি কাজ সেটা বলবে তো? তোমাকে তো আমি বলেছি যে আমি সাজুকে ছেড়ে দিয়েছি, নতুন করে লাইফটা আবার স্টার্ট করতে চাচ্ছি। হ্যাঁ বলেছো। এই ব্যাপারে যত হেল্প লাগে আমি করব তোমাকে, যদি তুমি বলো। হেল্প তো তুমি অনেক করেছো, নতুন করে তোমার কাছে আমি আর কি বা হেল্প চাইবো? তোমাকে যে আমি কাজটার কথা বলেছিলাম সেটা হচ্ছে আমাকে একটা পার্সেল ডেলিভারি করে আসতে হবে। কিসের পার্সেল? আমি জানি না ওখানে কি আছে, কিন্তু ভালো কিছু জেনে এটা আমি নিশ্চিত। পার্সেলটা এখন কোথায়? আমার ব্যাগে। মাই গড, তুমি এই জন্যই কালকে পুলিশ থেকে ভাবে পালাতে চাচ্ছিলে? তুমি কেন এরকম একটা কাজ করতে রাজি হলে? বলতে পারো কিছুটা বাধ্য হয়ে। নতুন করে শুরু করতে চাইলেই তো আর শুরু করা যায় না। আমার হাত একদম খালি, তাই সব মিলিয়ে এই কাজটা আমি করে দেবো, এটাই ঠিক করেছে। তোমার টাকার ব্যবস্থা আমি করে দেবো, তুমি যার পার্সেল এটা তাকে ফেরত দিয়ে এসো। এটা এখন সম্ভব না অর্ক। কেন সম্ভব হবে না? তুমি পারবে না এটা তাকে বলে দাও, ব্যাস। আমি তাকে কথা দিয়ে ফেলেছি অর্ক। হতে পারে যে আমি খারাপ কাজ করি, কিন্তু একটা প্রিন্সিপাল তো মেনটেন করতে হয় অর্ক। যদি তুমি পুলিশের হাতে ধরা পড়ো? সেই রিস্ক নিয়ে আমি কাজটা করতে রাজি হয়েছি। যাক, আমার সময় হয়ে গেল, আমাকে যেতে হবে। দাঁড়াও। প্লিজ অর্ক, আমাকে তুমি কিছু রিকোয়েস্ট করো না। তোমাকে না করতে আমার খারাপ লাগে। আমি যদি বলি যে কাজটা করার জন্য আমি তোমাকে হেল্প করব, তোমার সাথে যাব? তুমি যাবে? হ্যাঁ, কিন্তু একটা মিনিট, তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। কি রে, শোনো। যাসনি? আচ্ছা, তোর সাথে আমার একটু দরকার ছিল। কি দরকার? তোর কাছে কি কোনো বোরকা আছে? বোরকা? বোরকা দিয়ে দিবি? বোরকার যেটা কাজ সেটাই আছে কিনা সেটা বল। আছে তো, কিন্তু কোনো কিন্তু না, তুই যা একটু বোরকাটা নিয়ে আয়, আমার তো লাগবে। জুই কর। আচ্ছা কি যে করছিস কিছুই বুঝতে পারছি আচ্ছা, আমি তোকে সবকিছু পরে বুঝিয়ে বলবো, ঠিক আছে? তুই এখন যা, বোরকাটা নিয়ে আয়, যা তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। এই দেখ তো, এটা হবে? দেখি। হ্যাঁ চল, আসি রে। আচ্ছা, এই শোন, হুম। যোগাযোগ রাখিস। রাখ। পাগল নাকি? তুমি কি এটা দিমার কাছ থেকে চেয়ে নিলে? আর কার কাছে যাব? তোমার মাথায় এরকম একটা বুদ্ধি আসতো কিভাবে? তোমার সাথে থেকে। বেশি হেসো না, বি সিরিয়াস। রিল্যাক্স, টান তাতে টানে। কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, আমরা জানতে পারছি যে এই এলাকায় একটা মহিলা ক্রিমিনাল ঢুকেছে, আমরা এর উপরে তল্লাশি করবো। কথা তাই নাকি? আপনার সাথে উনি কে? জি, উনি তো আমার স্ত্রী। মুখের নাকাপ খোলেন। আপনি এটা কি বলছেন ভাই? দেখতেই তো পাচ্ছেন মেকআপ করে, পরপুরুষকে মুখ দেখাবে? আরে ভাই, এটা আমাদের রুটিন চেক, এটা করতে হবে। জি জি, ওই রুটিন চেক আপের জন্যই সামনে একটা ক্লিনিক আছে, ওখানে যাচ্ছি। ওই আলট্রাসোনোগ্রাম করবে, তো আজকেই দেখতে পাবো আসলে বাচ্চা ছেলে হবে না মেয়ে। তো যদি ওটার সিরিয়াল মিস হয়ে যায় ভাই, বুঝতেই পারছেন যে একটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান যান। ঠিক আছে, থ্যাংক ইউ।
তুমি যে এত শয়তান এটা আমি আগে বুঝিনি। মানে আমি তোমার এত বড় একটা হেল্প করলাম আর তুমি বলছো আমি শয়তান? তাই বলি তোমাকে প্রেগনেন্ট বানিয়ে দেবো? অন্য কিছু যে বানায়নি সেটাতে হাজার শুকর করো। আচ্ছা পুলিশ কি করে খবর পেলো যে তুমি এই এলাকায়? সাজু বলছিল লাস্ট টাইম যে পুলিশ থেকে খুব অ্যালার্ট। সাজু? তোমার সাথে সাজুর কথা হয়েছে? না না, আমার সাথে কথা হয়নি, মানে যখন দেখা হয়েছিল শেষবারের মতো তখন বলেছিল। আচ্ছা তুমি যে জায়গাটায় পার্সেলটা দেবে সাভারে তো না? হুম। সামনে যে বাস স্টপেজটা আছে ওখানে নেমে পড়বো, আমরা বাসে উঠে যাবো। আরে রিল্যাক্স, তুমি এত নার্ভাস হয়ে আছো কেন? যাও ভাই, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ বসো। রেজিগনেশন লেটার অপু পাঠিয়েছে। হঠাৎ রেজিগনেশন লেটার পাঠানো মানে কি? আমার কি মনে হচ্ছে জানো? কি নাটক, সব নাটক। আশ্চর্য আপু, এটা কেমন নাটক? ভেবেছি রিজাইন লেটার দেবে আর তুমি পাগলের মতো ছোটর কাছে যাবে। স্ট্রেঞ্জ, অদ্ভুত তো। ছেলেরা অদ্ভুতই হয়, কম তো আর দেখিনি জীবনে। তো আমার কারণে যদি রিজাইন দিয়ে থাকে ব্যাপারটা আমার জন্য খুবই এম্বারেসিং। আরে বোকা, তুমি এগুলো নিয়ে একদমই মাথা ঘামিও না। ও যে কতটা বড় চালাক একটা ছেলে সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। শোনো, ব্যাপারটা তোমাকে আমি বুঝিয়ে বলি। আমার আশেপাশে থেকে, মানে অফিসে থাকলে তো আমার আশেপাশে থেকে তোমাকে পটানোটা কঠিন হয়ে যাবে। তাই এখন সে চেষ্টা করছে দূরে গিয়ে তোমাকে পটানোর চেষ্টা করতে। মানে এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে। তুমি যদি ওকে লাই দিয়েছো না, দেখবে একেবারে ভালো করে গেছো। আচ্ছা কেন রিজাইন দিয়েছে কিছু বলেছে আপনাকে? অনিবার্য কারণ। আচ্ছা বলো, এটা কোনো কারণ হতে পারে? আমার মনে হয় কি আপু, আপনার একবার ওকে ডেকে নিয়ে ওর সাথে কথা বলা উচিত। পাগল, আমার সামনে এসে দাঁড়াবার সাহস আছে? সেই সাহস নেই বলেই তো এরকম লেটার পাঠিয়েছে। দেখো, ও খুব ভালো মতো জানে আমি ওর উপরে কতটুকু খেপা। এমন রাগ হচ্ছে না আমার, সামনে আসলে হয়তো চরম মেরে বসতে পারে। আমার কাছে মনে হচ্ছে এই বাড়িতে এটাই। তোমার আর আসতে হবে না, তুমি যাও। আচ্ছা তোমার তো পার্সেল দেওয়াটাই কাজ নাকি? হুম। তাহলে এক কাজ করো, তুমি যাও, আমি তাহলে একটু ওয়েট করি, কারণ তোমার তো বেশিক্ষণ লাগবে না, একসাথে ফিরবো। আহা, তোমার থাকা লাগবে না, আমি ফিরে যেতে পারবো। হ্যাঁ তুমি যাও তো। অর্ক, তোমার কি আর কোনো কাজ নেই? না আমার কোনো কাজ নেই, এখন এটাই আমার একমাত্র কাজ। দেখো অর্ক, তুমি এমনিতে আমার জন্য অনেক কিছু করেছো, আমি চাই না তুমি আর। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি চলে যাচ্ছি, যাও।
বস, উনি আপনার মাল নিয়ে আসছে। ভাইয়া মানুষ কে আপনি? পুরুষ মানুষ পারলে মহিলা মানুষ পারবে না কেন? বাহ, কথায় তো দেখি বেড জোর আছে আপনার। কই দেন, আমার পার্সেলটা দেন। আপনি কি আজকের ভাই? কোনো সন্দেহ আছে? না না, সন্দেহ নাই, আমি দিচ্ছি। আমি তাহলে যাই। আর রাখেন তো, যা যা করতেছেন কেন? আগে মালটা দেখি, বুঝি, তারপরে। এই মাল তো আসল না, ভুয়া। দেখেন, আমাকে যা দিতে বলা হয়েছে আমি আমি ওটাই নিয়ে এসেছি। আপনারা কে পাঠাইছে? আপনাকে এটা যার দেওয়ার কথা ছিল সে। দেখেন, এসব ঘুরে পেঁচায় কথা আমার একদম পছন্দ না। সোজাসুজি বলেন আপনারা কে পাঠাইছে? নাজিম ভাই। নাজিম ভাই? নাজিম ভাই তো এই কাজ করবার কথা না। আপনি বিশ্বাস নিলে তাকে একটা কল করেন। ফোন? ফোন তো বন্ধ। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। এই! আপনি এখন চাইলেও যাইতে পারবেন না। আগেই মালার ফয়সালা হবে, তারপর আপনি এখান থেকে যাইতে পারবেন। আপনি তো আমাকে আটকে রাখতে পারেন, আমার তো কোনো দোষ নাই। আমি পারি, আমি অনেক কিছু পারি। জুয়েল, জি বস। আমি আর এরকম আটকে রাখ। ওকে বসার বস। ওরা আছে না লগে? জি। ল। আপনি এখানে বসেন।